শুভ সকাল বন্ধুরা, আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করছো সবাই ভালো আছো। সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আমি এখন রান্না করব খুবই কম মশলায় মজাদার একটা রেসিপি। সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। এখানে আমি জল কচুগুলো দেখতেই পেলে আগে কেটে নিয়ে হালকা ভাপিয়ে নিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা কচু, যেটা আমি ভাপিয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তেলে দিয়ে দিব গোটা জিরা আর তেজপাতা। এই জল কচুটা খেতে খুবই মজাদার এবং অল্প মশলা দিয়ে কচুটা রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। তাই তো আমি আজ একদম অল্প মশলাতেই এই তরকারিটা রান্না করব এবং এই কচুটা কি দিয়ে রান্না করব সেটা দেখতেই থাকো। তেজপাতা আর গোটা জিরাটা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিব আমি এখন এই যে ভাপিয়ে নিয়েছি কচুটা, কারণ কচুটা একটু আগে কেটে ভাপিয়ে নিতে হবে। আমি এখন দিয়ে দিলাম কচুগুলো। এখন কচুগুলো দিয়ে নেড়ে ছেড়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে পরে দিয়ে দিব এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে কিছুটা সময় ভেজে নিয়ে পরে কিন্তু দিতে হবে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। আমি কচুটা রান্না করব ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছ দিয়ে এই জল কচু খেতে খুবই সুস্বাদু। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো হলুদ গুঁড়া ও শুকনো মরিচের গুঁড়া। এখন মশলা দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এভাবে কষানো হওয়ার পর কচুটা প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল, কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই একটু জলের পরিমাণ বেশি দিয়েছি, যাতে সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটু ঝোল ঝোল থাকে। আমি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিলাম ইলিশ মাছ, আমি যা আগে অফ ক্যামেরায় ভেজে রেখেছিলাম।
ইলিশ মাছ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো আবার রান্না করে নেব। দেখতে পেলে বন্ধুরা, খুবই কম মশলাতেই এটা রান্না করা হয়ে গেল। আর তরকারির স্বাদটা বাড়ানোর জন্য নামানোর আগে দিয়ে দেব জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে এখন নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি, কারণ নামানোর আগে ভাজা জিরা গুঁড়া দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। তরকারিটা হয়ে আসছে খুবই কম মশলায় ইলিশ মাছ দিয়ে জলকচুর ঝোল। চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কচুরলতা। এখানে কচুরলতা দেখতে পাচ্ছ অনেকগুলো, বাড়ি থেকে আমার মাসি কেটে দিয়েছে। এখন এতগুলো কচুরলতা আমি কি করব, কারণ ফ্রিজে রেখে দিলে কচুরলতা পরে খেতে আর ভালো লাগে না। তাই তো আমার সাথেই থাকো আর দেখতেই থাকো কি করি এতগুলো কচুরলতা। আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো জল নিয়ে জলটাকে বলক তুলে নেব। আমি কড়াইতে শুধু জলই দিয়েছি, এখানে কিন্তু আর কিছু দেইনি। এখন বলক ওঠা জলের ভিতরে সবগুলো কচুরলতা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি, কারণ আর আমি জ্বালাবো না। এই গরম বলক ওঠা জলে আমি কচুরলতাকে এভাবে নেড়ে চেড়ে ডুবিয়ে ভালো করে ভাপিয়ে নেব। তবে বলক ওঠা জলে দিয়েই করতে হবে, চুলার জালটা আর জ্বালানো যাবে না। এভাবে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো এই গরম জলে কচুরলতাগুলোকে রেখে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কচুরলতার কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। এটা একদম দেশি কচুরলতা, আর দেশি কচুরলতা খেতে খুবই সুস্বাদু। আমি এটাকে ফ্রিজ আপ করে রাখবো, তাই তো তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়েছি এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা ভাগ ভাগ করে পলিথিনের ভিতর রেখে ডিপ ফ্রিজে রেখে দেব। এভাবে রেখে দিলে কচুরলতাগুলো ঠিক এরকমই থাকবে এবং রান্না করে পরে খেলেও খুবই সুস্বাদু লাগবে। আর কিছু কচুরলতা আমি রান্না করে নিলাম। এখানে ট্যাংরা মাছ দিয়ে কচুরলতাটাকে আমি ভাজি করে নিলাম। ট্যাংরা মাছ দিয়েও কচুরলতা এভাবে ঝরঝরে ভাজি খেতে খুবই ভালো লাগে। তোমরা ট্যাংরা মাছ দিয়ে কে কে এভাবে কচুরলতা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবে। আর ভালো লাগলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে। কচুরলতাটা ভাজি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কচুরলতা আলাদা আলাদাই আছে ঝরঝরে। চুলা থেকে নামিয়ে নিলাম।
গরম গরম ভাতের সাথে এই কচুরলতা দিয়েই শুধু 1 প্লেট ভাত খাওয়া যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তাহলে আজ আমি আসি। টাটা বন্ধুরা।